আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই জানালেন দুদু। আগামী দিনে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে এক নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি মুক্তার আকন্দের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের শুরুতে ৩.৫ বছরের একটা মর্মান্তিক ইতিহাস আছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। এই কারণেই বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগের খুব প্রয়োজন। এটা ভাবার কোনো কারণ নেই। কেউ যদি এটা ভাবতে পারেন ফ্যাসিবাদের তো দোসর থাকবেই। আর দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে, সেই প্রত্যাখ্যান কত নির্মম হয় তা গত 2 মাসে দেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে। সে কারণে আগামী দিনে আওয়ামী লীগের ফিরে আসার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিয়ে কেউ যদি মনে করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি, জার্মানি নস্যিদের সঙ্গে তার তুলনা করা যায়। গণতান্ত্রিক রাজনীতিতে তাদের কোনো স্থান হবে না, এর কোনো কারণ নেই। কেউ যদি এটা মিলাতে চান তাহলে তারা তাদের মতো করে মিলাতে পারেন। তারা নস্যিবাদ ও ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশ ও মানুষের জন্য, অর্থনীতি ও রাজনীতির জন্য ভালো হবে। যে কোনো কথা বলে কেউ নির্বাচন যদি আড়াল করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সে আর যাই হোক জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করে না। এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট। ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। গতকাল রবিবার সন্ধ্যায় লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনও নির্দেশনা হাতে আসেনি। রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এর আগে শনিবার তাপসী তাবাসসুম উর্মি নিজের ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া। এদিকে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর এ.কে.এম. এনামুল হক বলেন, সরকারি চাকরিজীবীদের ৭৯ কন্ডাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হবে। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেখানে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে ইফেক্ট করতে পারে। এটা ২৩ এতে আছে। আরেক মামলায় হাজী সেলিম সহ ৩ জনের গ্রেপ্তার দেখানো হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সহ ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আদেশ দেন। এই মামলায় যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এর আগে এদিন আসামিদের আদালতে হাজির করে ওই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাজধানী বংশাল থেকে গত ১ সেপ্টেম্বর রাতে হাজী সেলিম, ১৪ আগস্ট রাতে রাজধানী নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তানভীর হাসান সৈকতকে এবং গত ২২ আগস্ট লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে হাবিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেন ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়। এ ঘটনায় হাজী সেলিমকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন।